হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান, ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। তো আমি আজকে আপনাদেরকে স্ট্যাটিস্টিক্স অ্যালুমনাই অফ চিটাগং ইউনিভার্সিটির একটি ইভেন্ট অর্গানাইজ করতে যাচ্ছে, যেটা সাকু এজিএম অ্যান্ড রিইউনিয়ন এক্সপ্লোরিং কুমিল্লা বার্ড এই নামে আমাদের একটি ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে, sakubidi.com। এই ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে। এই ইভেন্টটাতে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে এবং এটার পেমেন্ট প্রসেস কীরকম হবে, বা এই ইভেন্টের রেজিস্ট্রেশনের ফুল প্রসেসটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সামনে আমি ডেমনস্ট্রেট করে দেখাবো। শুরুতেই আমরা ওয়েবসাইটের যে মূল পেজটা sakubidi.com, এই ইউআরএলে ঢুকলে আমরা এই যে ল্যান্ডিং পেজটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা দেখতে পাবেন। দেন এখান থেকে আমরা জয়েন নাও বাটনে ক্লিক করলে দেখতে পাবো যে এই ইভেন্টের মানে যাবতীয় ইনফরমেশনগুলো এখানে দেখাচ্ছে, যেটা ভেন্যু কোথায়, কত তারিখে হচ্ছে, ডেডলাইন, রেজিস্ট্রেশনের ডেডলাইন কবে, এর ভিডিও ডেমনস্ট্রেশন যদি দেখতে চান সেটা একটা লিঙ্ক দেওয়া আছে এখানে, প্লাস হচ্ছে আপনার গেস্ট রেজিস্ট্রেশনের জন্য কত টাকা লাগবে, হেল্পলাইনের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দেওয়া আছে, প্লাস টেকনিক্যাল সাপোর্টের জন্য যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে আমার নাম্বারটা দেওয়া আছে, আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেন আপনি যদি এখান থেকে রেজিস্ট্রেশন টু দিস ইভেন্ট এই বাটনে ক্লিক করেন, দেন আপনাদেরকে নিয়ে যাবে একটি রেজিস্ট্রেশন পোর্টালে। আমাদের এই পুরো সিস্টেমটাতে দুইটা স্টেপে আমরা রেজিস্ট্রেশনটা করছি। প্রথমে হচ্ছে আমরা আমাদের যে পোর্টালটা আছে এই পোর্টালে রেজিস্ট্রেশন করব, যেটা পরবর্তী সময়ের জন্য আমরা ব্যবহার করতে পারবো। শুধু এই একটা ইভেন্টের জন্য না, আপনারা যখন ফার্দার আরও ইভেন্ট অর্গানাইজ করবেন আপনারা তখন শুধুমাত্র এই ইউজার নেম পাসওয়ার্ড যেটা থাকবে সেটা দিয়ে লগ ইন করে ওই সব ইভেন্টেও অংশগ্রহণ করতে পারবেন। অনেকটাই হ্যাসেল ফ্রি হবে। শুধু প্রথমবার আপনাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে যদি রেজিস্ট্রেশন করা না থাকে। তো আমি ধরে নিচ্ছি যে আপনারা এখানে রেজিস্ট্রেশন ইতিপূর্বে করা নাই, যার কারণে ক্রিয়েট নাও বাটনে ক্লিক করে আপনারা প্রথমে রেজিস্ট্রেশনটা শেষ করে নেবেন। এখানে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে কিছু বেসিক ইনফরমেশন দিতে হবে, যেমন নাম, তারপরে হচ্ছে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, দেন হচ্ছে আপনার জেন্ডার এবং ফোন নাম্বারটা একটু কেয়ারফুলি দিবেন। ফোন নাম্বারটা অবশ্যই 11 ডিজিট পুরোটাই দিতে হবে, তা না হলে আপনাকে পেমেন্ট যখন করতে যাবেন পেমেন্ট করতে আপনাকে প্রবলেম ফেস করতে হবে যদি ফোন নাম্বারটা ভুল থাকে। পাশাপাশি জিপ কোডটাও দিবেন অবশ্যই। আর এক্ষেত্রে পাসওয়ার্ড যেটা দিবেন সেটা মিনিমাম 8 ডিজিট হইতে হবে। 8 ডিজিটের উপরে গেলে সমস্যা নেই, কিন্তু কমপক্ষে 8 ডিজিট হইতে হবে, তাছাড়া আপনাকে পাসওয়ার্ডটা নেবে না আর কি। দেন আপনি রেজিস্টার বাটনে ক্লিক করলে আমাদের যে পোর্টালটা সেখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেল। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সাকুর যে এজিএম বা রিইউনিয়নের যে ইভেন্টটা হচ্ছে সেই ইভেন্টে আপনাকে এনরোল করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে। এটাও খুবই সিম্পল, আপনি শুধু এনরোল নাও বাটনে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে খুবই অল্প কিছু ইনফরমেশন চাওয়া হয়েছে, যেমন হচ্ছে ব্যাচ নাম্বার হচ্ছে, আর ব্লাড গ্রুপ, আর হচ্ছে গেস্ট পার্টিসিপেন্ট আছে কিনা। এই তিনটা ইনফরমেশন বেসিক্যালি হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড, যেটা আপনাকে অবশ্যই দিতে হবে। বাকি যে ইনফরমেশনগুলো আছে এগুলো চাইলে আপনি দিতেও পারেন অথবা আপনি স্কিপ করতে পারেন, এতে কোনো প্রবলেম নাই। সো ব্যাচ নাম্বারটাকে আপনাকে অবশ্যই মেনশন করতে হবে। একটা ছবি দেওয়াটা ভালো, যাতে আপনাকে মানে রিসেন্ট একটা পাসপোর্ট সাইজ ছবি দেওয়াটা ভালো, যাতে আপনার চেস্ট কার্ড কিংবা হচ্ছে ইনভাইটেশন কার্ডে আপনার ছবিটা আমরা প্রিন্ট করতে পারি। দেন হচ্ছে ব্লাড গ্রুপটা, ছবির ক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে ছবিটা অবশ্যই 2 MB থেকে ছোট হতে হবে সাইজটা, হ্যাঁ, আদারওয়াইজ আপনার ছবি আপলোড করতে হয়তো বা প্রবলেম হবে। আর ডেট অফ বার্থ আপনি যে কোনো ডেট অফ বার্থ দিবেন, এটা ম্যান্ডেটরি ফিল্ড না, আপনি চাইলে সেটাকে স্কিপ করতে পারেন। পরবর্তী সবগুলো ম্যান্ডেটরি ফিল্ড না, আপনি চাইলে এগুলো স্কিপ করতে পারেন। তবে ফার্দার আপনাদের নিজেদের মধ্যে কমিউনিকেশন কিংবা নিজেদের প্রয়োজনে এই ইনফরমেশনগুলো হয়তো ব্যবহার করতে পারবেন, এই জন্য ইনফরমেশনগুলো দেওয়াটা ভালো। দেন হচ্ছে গেস্ট পার্টিসিপেশন, সেক্ষেত্রে আপনি চাইলে নান ইউজ করতে পারবেন যদি কোনো গেস্ট আপনি না নিয়ে যান, অথবা যদি আপনি স্পাউস, ড্রাইভার প্লাস হচ্ছে চিলড্রেন আপনি অ্যাজ এ গেস্ট নিতে পারবেন। এক্ষেত্রে যেহেতু চিলড্রেন মাল্টিপল আপনি নিতে পারবেন, এই জন্য হচ্ছে আমরা নাম্বার অফ চিলড্রেনের একটা ফিল্ড রাখছি, সেটা অবশ্যই আপনারা দেখবেন, অথবা বাই ডিফল্ট সেটা 1 কাউন্ট করা হবে।
আর এই গেস্ট পার্টিসিপেশনের জন্য যে অ্যামাউন্টটা আসবে, প্রাইসটা আসবে, সেটা পরবর্তীতে ক্যালকুলেশন করে আপনাকে দেখানো হবে। এই অবস্থায় হচ্ছে আমরা রেজিস্ট্রেশন এবং প্রসিড নাও বাটন যদি ক্লিক করি তাহলে আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে ইভেন্টের জন্য। হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইভেন্ট রেজিস্ট্রেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে, যে অপারেশন সাকসেসফুল। এখন আপনি এই ইনফরমেশনগুলো যাচাই বাছাই করে দেখতে পারেন যে আপনি যেসব ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলো সঠিক আছে কি নাই। সেক্ষেত্রে আপনি প্রিভিউ বাটনে ক্লিক করলে আপনার এই পেজটাতে আপনার সকল ইনফরমেশন, যে ইনফরমেশনগুলো আপনি কিছুক্ষণ আগে দিয়েছেন সেগুলো এখানে দেখাবে। আপনি যদি মনে করেন যে সব ইনফরমেশন সঠিক আছে তাহলে আপনি পে নাও বাটনে ক্লিক করে আপনি পেমেন্ট প্রসিড করতে পারেন। অথবা যদি মনে করেন যে না, আমার এখানে আমি যে গেস্ট সিলেক্ট করেছিলাম সেটা ঠিক নাই, আমি গেস্ট চেঞ্জ করব, অথবা আমার কোনো ফোন নাম্বার ভুল ছিল বা হোয়াট এভার ইট ইজ, সেক্ষেত্রে আপনি ব্যাক টু ড্যাশবোর্ডে গিয়ে আপনার যে এই যে বাটনটা আছে এই বাটনে ক্লিক করে, ডিলিট বাটনে ক্লিক করে আপনি এই ইভেন্টের জন্য যে রেজিস্ট্রেশনটা করেছিলেন সেটা ডিলিট করতে পারেন। সেক্ষেত্রে আপনার আমাদের মূল ওয়েবসাইটে যে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন প্রথমে নাম এবং ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে, সেটা ওই রকমই থাকবে, আপনাকে নতুন করে আর কোনো ওই ধরনের কোনো ইনফরমেশন দিতে হবে না। আপাতত আমি ধরে নিচ্ছি যে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে, আপনি পেমেন্টের জন্য প্রসিড করতে যাচ্ছেন। তো পে নাওতে ক্লিক করবেন, তাহলে আপনাকে আমাদের ব্যাকএন্ডে হচ্ছে সূর্যপের সাথে আমাদের যে একটা পেমেন্ট ইন্টিগ্রেশন করা আছে, আমরা সূর্যপের পেমেন্ট পোর্টাল আপনাদেরকে নিয়ে যাব। দেন এখান থেকে হচ্ছে আপনি আপনার পছন্দ মতো যে কোনো আপনার মোবাইল ব্যাংকিংয়ের যে অপশনগুলো অ্যাভেলেবেল আছে এখান থেকে আপনি যে কোনো একটা অপশন সিলেক্ট করে আপনি আপনার পেমেন্টটা করতে পারেন। তো এই মুহূর্তে আমি কোনো পেমেন্ট করতে চাচ্ছি না, যার কারণে আমি ক্যান্সেল ক্লিক হেয়ার টু ক্যান্সেল দ্য ট্রানজ্যাকশন, আমি এখানে ক্লিক করে ট্রানজ্যাকশনটা ক্যান্সেল করছি। আপনারা বিকাশ অথবা নগদে ক্লিক করলে অন্যান্য ই কমার্স বা যে কোনো পেমেন্ট প্রসিডিউর, অনলাইন পেমেন্ট যেরকমভাবে দেয় ঠিক একই প্রসেসে আপনি পেমেন্টটা করতে পারবেন। আপাতত আমি এটাকে ক্যান্সেল করছি। ক্যান্সেল করার পরবর্তীতে কিংবা আপনার পেমেন্ট যদি করেনও, সেক্ষেত্রে আপনাকে নতুন করে আমাদের ওয়েবসাইটে ঢুকতে হবে না। এই পুরো প্রসেসটা শেষ হলে আপনাকে অটোমেটিক্যালি আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে নিয়ে যাবে। আপনি যদি সাকসেসফুল পেমেন্টও করতেন সেক্ষেত্রে আপনাকে এই পেজে নিয়ে আসতো। এখন ধরে নেই আমরা যদি সাকসেসফুল পেমেন্ট করতাম তাহলে আমাদের ওভারভিউটা কেমন আসতো, কিংবা হচ্ছে আপনার আমরা তখন কী অপশনগুলো অ্যাভেলেবেল পাইতাম। তো সেক্ষেত্রে আমাকে একটু সময় দেবেন, আমি আপনাকে জাস্ট আমার এই এনরোলমেন্টটা পেইড করে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে আপনারা তখন কিভাবে আপনার ইনভাইটেশন কার্ডটা ডাউনলোড করতে পারতেন। জাস্ট 1 মিনিট আমার হয়ে গেছে, জাস্ট আর একটু সময়। জি, আমি এটাকে পেইড করে দিয়েছি। এখন যদি আমি এটাকে এই ব্রাউজারটাকে রিফ্রেশ দেই তাহলে দেখবো যে আমার এটা পেমেন্ট অলরেডি হয়ে গেছে, আমি পেইড হয়ে গেছি। এখন আমি একটা ইনভাইটেশন কার্ড ডাউনলোড করতে পারবো। এই যে এখানে হচ্ছে আমার একটা লোগো সহ আমার ছবি প্লাস হচ্ছে যে ইনফরমেশনগুলো আমি দিয়েছিলাম, আমার গেস্টের যে ইনফরমেশন আমি দিয়েছিলাম এগুলো সহ কত টাকা পে করেছিলাম সব ধরনের ইনফরমেশন সহ একটা ইনভিটেশন কার্ড আপনি ডাউনলোড করতে পারবেন এবং সাথে প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন। আর যদি কোনো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি এই যে রেজিস্ট্রেশন আইডি যেটা আছে এই রেজিস্ট্রেশন আইডিটা বলে আপনি টেকনিক্যাল সাপোর্টে আমাকে ফোন দিলে আমি আপনাকে যে কোনো রকমের সাহায্য করার চেষ্টা করব। আর যদি ইভেন্ট সংক্রান্ত কোনো ইনফরমেশনের দরকার হয় তাহলে সাকুর যে হেল্পলাইনের নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোতে কথা বললে আপনি সকল ধরনের সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। আজকে মনে হয় আমার এতটুকুই দেখানোর ছিল। তো ভালো থাকবেন। আর যদি কোনো সমস্যা হয় আপনারা বিনা সংকোচে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সময়। আসসালামু আলাইকুম।